নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আশা করি আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো তোমরা আর স্ক্রিনশটেও দেখে বুঝতে পারলে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মডিউলার কিচেনের কিচেন ট্যুরটা। আর তোমরা আমার কিচেনটাকে অনেক ভালোবাসা দিয়েছো আর অনেক ভালোবাসো যে দিদিভাই তোমার কিচেনটা খুবই সুন্দর। তো আমার এটা হচ্ছে ওপেন কিচেন। তোমরা দেখেই বুঝতে পারছো আমার ডাইনিংয়ের সাথেই রয়েছে। আর তোমরা আমার যারা রোজ ভিডিও দেখো তারা তো জানোই যে আমার বাড়িটা কীরকমভাবে আছে, নতুন বাড়িটা। আর এটা আমার মনের মতো করেই বানানো হয়েছে। আমার ইচ্ছা ছিল ওই ঘরের ভিতরে কিচেনটা হবে না, হবে ওপেন আর কি, মানে ডাইনিংয়ের সাথেই থাকবে, দেখতে যাতে সুন্দরও লাগবে, সাথে আমি সবার সাথে কথা বলতে বলতে রান্নাও করতে পারবো, এরকমভাবেই কিচেনটা বানানো হয়েছে। আর এটা হচ্ছে মডিউলার কিচেন। ডিজাইনটা আমি এরকমভাবে বলিনি, এরকমভাবে যারা করেছেন তারা করেছে। আমি চেয়েছিলাম অন্যরকমভাবে, ওই কাঁচের ওপর সেকশনটা যেটা দেখতে পাচ্ছ এটা আমি পুরোই অন্যরকম চেয়েছিলাম, কিন্তু ওনারা এরকম তাড়াবাড়ি করে চলে গেছে আর কি, যেহেতু আমাদের গৃহপ্রবেশটা খুবই তাড়াহুড়ো চলছিল আর কি। তো সেই জন্য এরকমভাবে করে দিয়েছে। নিচেরটা আমার পছন্দ হয়েছে, সব ঠিকঠাক রয়েছে নিচের ক্যাবিনেটগুলো। উপরটা আমার পছন্দ হয়নি, উপরটা চেঞ্জ করব কিছুদিন পর, কারণ এই তো এলাম, ওপরটা একটু আমরা আবার সুন্দর করে নেবো আর কি। তো তোমরা তো দেখতেই পাবে আমার ভিডিওতে। আর সবারই একটাই কমেন্ট, দিদিভাই তোমার কিচেন ট্যুর দাও, তোমার রান্নাঘরের একটা সুন্দর ভিডিও বানাও, যে রান্নাঘরে কোথায় কি রেখেছো, কিভাবে কি না আছে। তো আমি দেখলাম চলো আজকে রান্নাঘরটা আমি যখন পরিষ্কার করছি তাহলে তোমাদের সাথে শেয়ার করি, আর আমার কিচেনের ট্যুরটাও হয়ে যাবে আজকে। আর তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিভাই তোমার হোম ট্যুর দাও, রুম ট্যুর দাও, তো সবই দেবো আস্তে আস্তে। আমি এখন একদম তো মানে আসার পরে তো সব কিছু একবারে গুছিয়ে উঠতে পারিনি, আমি আস্তে আস্তে গোছাচ্ছি। আর আমি চাইছি যে তোমাদেরকে একটু সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওগুলো, সেই জন্য এখনও ট্যুরগুলো কিছু দিইনি। তো আজকে যখন দেখলাম কিচেনটা পরিষ্কার করছি, মানে নতুন বাড়িতে আসার পরে না যেমনটা ছিল সেরকমভাবেই রয়ে গেছে আর কি, আমি কিছুই ওলট পালট করিনি। তো আজকে ইচ্ছা হলো, এরকম আমার আর রান্নাঘরটা পছন্দ হচ্ছে না, আজকে আমি রান্নাবান্না না করে আমি কিচেনটাকে সুন্দর করে সাজাবো। তো এদিকে আমাদের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, টিফিন করেছি। আজকে আমরা দুপুরে কিছু খাবো না, সেই জন্য রান্নাবান্নাও করিনি, শুধু আমার মামামের জন্য একটু খাবার করব, তাহলেই হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো দিনমান থাকে না, সারাদিন, সেই সন্ধ্যাবেলায় আসবে কিংবা রাত্রিরে, তার জন্য আমাদের খাবার করারও অত চাপ থাকে না। এই ফল শশা এসব খেয়ে আর কি দুপুরটা পার করে দিই কোনো না কোনো দিন। আর যখন সবাই থাকে তখন রান্নাবান্না করি, যখন কেউ থাকে না তখন আমরা রুটি তরকারি কিংবা সিম্পল ভাত, মাছ কিংবা ডিম, মাংস যা থাকে আর কি সেটা একটা করে নিয়ে ওই দিয়ে আমরা দুই বোনে খাওয়া দাওয়া করে নিই। রাত্রিরে তখন কিছু একটা ভালো কিছু করি। তো আমাদের দাদাভাই যেহেতু সারাদিন বাড়িতে থাকে না, রাত্রিরে এসে একটু ভালো ভালো খাবার খেতে ইচ্ছা করে, ওই জন্য ওর জন্য ভালো ভালো রান্নাবান্না করতে হয়। তো আমি এখন সব পরিষ্কার করছি। এই কৌটোগুলো অনেক দিন হলো আর কি, মানে আসার পর থেকে সেরকমভাবে মোছামুছি হয়নি, মাঝে মাঝে একদিন মুছেছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আমি আজকে সব একদম নিট অ্যান্ড ক্লিন করব, কারণ সবগুলোর ওপরে ধুলো পড়ে গেছে, একটু চিটচিটে ভাবও চলে এসেছে, যেহেতু রান্নাবান্নার তেলগুলো কোথায় যাবে তাই না, কি চিমনিতে কিছুটা ধরবে, আর যেগুলো ছিটে ছিটে যায় সেগুলো তো কৌটোর গায়ে লেগে যায় তাই না। সেই জন্য আজকে আমি একদম পুরো পরিষ্কার করব, যত দেরি হবে হোক। আজকে রান্নাবান্নাও করব না, পুরো কিচেনটাকে সুন্দর করে গোছাবো, তারপর তোমাদেরকে দেখাবো বিফোর আর আফটার আমার কিচেনটা কেমন লাগছে। আর এখন আমার কিচেনটা এরকমই থাকবে। আর উপরে যে ওয়ার্ড্রপগুলো দেখতে পাচ্ছ কাঁচের আর কি, ক্যাবিনেটগুলো উপরে দেখতে পাচ্ছ, ওগুলো আমার ডেলি যেগুলো লাগে, ডাল, পোস্ত, সর্ষে, ওগুলো সব কৌটো কৌটো রাখা রয়েছে আর কি, কাজু কিশমিশ। আর এদিকে রয়েছে কিছু প্লেট, তারপরে কৌটো, কিছু একদিকে রয়েছে কন্টেনার, মানে এরকম করে সব গুছিয়ে রেখেছি আর কি। আর নিচে যে ক্যাবিনেটগুলোতে দেখতে পাচ্ছ, একটার মধ্যে রয়েছে গ্যাস আর একটার মধ্যে দুটো বালতি রয়েছে, একটাই থাকে ময়দা আর থাকে কিছু মুদিখানার অনেক অনেক যে জিনিসগুলো কিনে আনি, যেমন চিনি, ডাল, যেগুলো বেশি বেশি করে কিনে নিয়ে আসি সেগুলো আর কি ওখানে রেখে দিই আর কি। আর একটাই রয়েছে মুড়ি চাল, যেটা আর কি কোনা টাইপের রয়েছে, ওখানটা অনেক বড়। আর কি একটাই রয়েছে বাসনপত্র, তো এরকম করে। আর একটাই রয়েছে যেগুলো আর কি চিপস, তারপরে বিস্কুটের প্যাকেট, এগুলো রাখা রয়েছে। তো আমি ভাবছি এগুলো সব কৌটোগুলো হাটিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে একটু গোছাবো। তো দাঁড়িয়ে আছি না, আমি কিন্তু কাজ করছি, ভেবে ভেবে কাজ করছি, এটাকে কোথায় রাখবো, ওটাকে কোথায় রাখবো। তোমরা ভাবছো যে দিদিভাই কত টাইম ধরে, অনেক টাইম লেগেছে গোছাতে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা তো লেগেই গেছে, কিন্তু ভেবে ভেবে গোছাতে হচ্ছে কোথায় কি রাখলে ভালো লাগবে তাই না। তোমরা যখন লাস্টে দেখবে আমার কিচেনটা মানে গোছানোর পরে যে আমি কি করে ফেলেছি, কোনো জিনিসপত্র নেই, একদম সুন্দর করে সাজিয়ে ফেলেছি। এখন চেষ্টা করছি আর কি কিচেনের জন্য সুন্দর সুন্দর জিনিসপত্র কিনে কিচেনটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য আর কি। তো সবাই ফেসবুক থেকে যারা ভিডিওগুলো দেখো
তারাও আমাকে অনেক ভালোবাসা দিয়েছো কিচেনটাতে। অনেকে বলেছো যে আমার কিচেনে একবার রান্না করতে চাও, তো খুব ভালো লেগেছে। আবার অনেকে বলেছো তোমার কিচেনটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে, আমাদের খুবই পছন্দ হয়েছে। তুমি যেন একটা ছবি দিও তোমার কিচেনে। আর অনেকেই বলেছো তোমার মতো সেম টু সেম মডিউলার কিচেন বানাবো। তো অবশ্যই এটা আমি আমার মনের মতো বানিয়েছি, তোমরা আমার মতো বানাতেই পারো, কোনো ব্যাপার না। একজনের দেখে তো আর একজন বানায়, তাই না? করতেই পারো। এখন আমি গোছাচ্ছি, এখন বুনুকেও বললাম তুইও একটু হেল্প কর, কারণ আমাদের যে ওই ক্যাবিনেটগুলো রয়েছে নিচের, ওগুলোও জানো তো যখন এসেছিলাম তখনই যেমনভাবে রেখেছি সেরকমভাবেই পড়ে রয়েছে, কখনো গুছিয়ে ওঠার টাইম পাইনি। রান্না বান্না ঘরের কাজকর্ম করতে করতেই সব টাইম চলে গেছে। কিচেনটা আর আমার সেরকমভাবে গোছানো। আজকে বুনুকে বলেছি যখন লেগেছি তখন দুজন মিলে সুন্দর করে গোছাবো, তারপরে ছাড়বো আর কি কিচেনটাকে। তো এখন বুনুকে বললাম এই নিচের ক্যাবিনেটগুলো খুলে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ঠিকঠাক করে রাখ। আর বলছিলাম এখানে আর একটা ছোট্ট মতো করে র্যাক টাইপের করে দিলে না অনেক জিনিসপত্র রাখা হতো। বুনুকে বলছিলাম, তাই বুনু বললো আবার যখন আমাদের মিস্ত্রি লাগাবি তখন করে নিবি। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিচেনটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এদিকে কৌটোগুলো সব পুছে ফেলেছি, আর এখন এই দিকটা ফাঁকা করছি, কারণ এইদিকে অনেক জিনিসপত্র হয়ে গেছিলো, ভালো লাগছিল না দেখতে। আর ওই বাসনের ঝুড়িটা ওখানে রেখেছিলাম, আমি রেখেছিলাম বেসিংয়ের পাশে রাখবো, কিন্তু আমার বেসিংয়ের পাশে রাখার জায়গা নেই, সেই জন্য ওখানেই রেখেছিলাম। বাসনগুলো রাখতাম আর কি, বাটি গ্লাসগুলো ওখানে রাখতাম, কিন্তু এখন আর ওখানে রাখবো না, আমি জিনিসগুলো সব সরিয়ে ফেলেছি। আর এখন আমি উপরে ক্যাবিনেটটা খুলেছি, এখানে আমার রয়েছে যত হাতা খুন্তি মানে জিনিসপত্র এমন ওলট পালট করেছিল, এত জায়গা জুড়ে ছিল আমি আর কিছুই রাখতে পারছিলাম না। সেই জন্য বুনুকে বললাম সব বার করে একদম সুন্দর করে গুছিয়ে রাখবো, যেগুলো আমাদের রোজ দরকার হয় সেগুলো সেরকম রাখবো, যেগুলো দরকার হয় না সেগুলো সেরকম ভাবে রাখবো আর কি। তো বুনু বললো ঠিক আছে তাই কর। তো এখন আমরা এই যে হাতা খুন্তিগুলো যেগুলো আমাদের ডেলি ইউজ হয় সেগুলো সেরকম রাখবো, আর যেগুলো দরকার হয় না সেগুলো আর কি ভেতর দিকে ভরে রাখবো। তো অনেক হাতা খুন্তি মা দিয়েছে, আমার শাশুড়ি মা দিয়েছে, তারপরে আমি কিনেছি, এরকম করে অনেক হয়ে গেছে। আর আমাদের যেহেতু ওই বাড়িতে শ্বশুর বাড়িতে দোকান রয়েছে জানোই, কিন্তু ওখানে আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, গ্লাস, হাতা, চামচ। তো এইগুলো মা আমাকে যখন আমি বাড়িতে আসার আগে মা এগুলো সব দিয়েছিল, তো অনেকগুলো হাতা টাতা দিয়েছিল, সেইগুলোতে আমার অনেক হয়ে গেছে। আবার আমি কিছু কিনেও ছিলাম। আর এদিকে সেই গ্যাংটক গিয়েছিলাম, ওখান থেকে চপস্টিক এনেছিলাম, তো সেইগুলোই আর কি সেই কবে যেদিন থেকে এরকমভাবেই ভরা রয়েছে। মানে এত জিনিসপত্র কেনা হয়েছে, কোথায় যে কি ভরে রেখে দিয়েছি নিজেই খুঁজে পায় না। তো দেখলাম জায়গার জিনিস জায়গায় রাখলে পরে খুঁজে পারবো। দেখতেই পাচ্ছ এখানে কত জিনিসপত্র রয়েছে, মানে হাতা খুন্তি চামচে আর কি ভর্তি হয়ে গেছে। সেইগুলো এখন আমি ঠিক করে রাখবো, তারপরে নিচেরটা গুছাবো, এরকম করে সব গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রেখে দেবো। আর এদিকে ছোট্ট প্রেসার কুকারটা দেখছো, ওখানে আমার মাম্মামের একটু ভাত হচ্ছে, আমার মাম্মামকে খাওয়াবো আর কি। যেহেতু দুপুরবেলা ওকে তো আর না খাইয়ে রাখা যায় না, ওর জন্য একটু সিদ্ধ ভাত করে নিচ্ছি, সাথে ডিম সিদ্ধ করে দেবো, সেটা খেয়ে নেবে। আর আমরা দুপুরে বুনু আর আমি ডিম সিদ্ধ খেয়ে নেবো। আর তোমরাও আমাকে অনেকে কমেন্ট করছো দিদিভাই ব্লগ দিচ্ছ না কেন, আমার যারা ইউটিউবে ডেলি ব্লগ দেখো তারাই আমাকে এসে কমেন্ট করছো। তো আমি কয়েকদিন ধরে ভিডিও দিইনি, এসে মামামের জন্মদিনের পরে আর ভিডিও দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে আমি ভিডিও বানাতেই পারছি না, এত পরিমাণে গরম। বন্ধুরা কি করব, মনে হচ্ছে যেন সারাদিন এমনি শুয়ে বসে থাকি, এরকমই মনে হচ্ছে। বাইরে গিয়ে গিয়ে তো ভিডিও শ্যুট করতে পারছি না, ব্যালকনি দিয়ে বেরোতেই পারছি না, কারণ এত পরিমাণে গরম। ডাইনিংয়ে মাঝে মাঝে এসি চালিয়ে থাকছি, কাজবাজগুলো করছি, তো খুবই কষ্ট হয়ে যাচ্ছে, তো ওই জন্য ভিডিও করতে পারছিলাম। তো দেখলাম যে তোমাদের ডেলি কমেন্ট আসছে, একটা ভিডিও দেখার জন্য তোমরা ডেলি আমাকে কমেন্ট করছো, সেই জন্য দেখলাম আজকে তোমাদের জন্য একটা ভিডিও বানাই, ওই জন্য কিচেন ট্যুরটা দিলাম। এবার থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো, অনেক রকম ভিডিও দেখার জন্য কমেন্ট করেছো, সেরকম ভিডিওগুলোই নিয়ে আসবো। বলছি না এখন, তোমাদেরকে সারপ্রাইজ দেবো কী কী ভিডিও বানাবো না বানাবো। আর এই যে আমার ফাইনালি তোমাদের সাথে অনেক গল্প করতে করতে আমার অনেক কাজ হয়ে গেছে, মানে প্রায় 2-2.5 ঘন্টা ধরে কাজটা করেছি, কিন্তু তোমাদেরকে সামনে আর কি তুলে ধরেছি 10 মিনিটে আর কি। এদিকে দেখতে পাচ্ছ সব গুছিয়ে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে আর কি, মানে একদম কোনো চ্যাটচ্যাটে ভাব নেই আর কি, একদম পরিষ্কার করে নিয়েছি। আর আমার চ্যাটচ্যাটে থাকেও না, কারণ আমি ডেলি আর কি সুন্দরভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি। যারা আমার বাড়িতে আসে তারা বলে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখিস আর কি, ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু আমি অনেক কিছু অ্যাড করেছি আর কি কিচেনে, তোমাদেরকে পরে যেদিন আবার ভিডিও বানাবো সেদিন দেখাবো আর কি কিচেনে। তো এদিকে আমি কিছু গাছ রেখেছি, এই গাছটা হচ্ছে গ্যাংটক থেকে নিয়ে এসেছিলাম, আর এদিকে এমনি আর্টিফিশিয়াল গাছটা রেখেছি। জানলাটা একটু
গাছ রাখলে না ভিডিও করার সময় দেখতে সুন্দর লাগে। আর এদিকে লাইজল তো রাখতেই হবে কিচেন পরিষ্কার করার জন্য। আর এই গাছটা আমার এত ভালো লেগেছিলো, যখন আমি গ্যাংটকে গিয়েছিলাম তখন ভেবেছিলাম নিয়ে আসবোই ওকে আমার বাড়িতে। তারপরে দার্জিলিং গেছিলাম, দার্জিলিং থেকেও একটা গাছ এনেছি। আর এমনি এক্সট্রা অনেক গাছ এনেছি দার্জিলিং থেকে, তোমাদের সাথে একদিন শেয়ার করবো। আর ক্যাবিনেটের মধ্যে সুন্দর করে এই বাটিগুলো ভরে রেখেছি যাতে আমি খুব সহজে পেয়ে যাই। তাহলে কেমন লাগলো আমার কিচেন ট্যুরটা জানাতে ভুলো না কিন্তু কমেন্ট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে আবার পরের ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।